আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে গোলাপ জামুন কাস্টার্ড তৈরি করব, সেই জন্য আমি আগেই গোলাপ জামুন তৈরি করে রেখেছি কিছুটা। আর এইখানে কাস্টার্ড নিয়েছি এই চামচের 2.5 চামচ। আর এখানে আমি দুধ বসিয়েছি, এখানে হাফ লিটার দুধ আমি বসিয়েছি। এটা একটু জাল দেব, এটা ফুটে উঠলে তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি তো দুধটা বসিয়েছি আর এই চিনিটা দিয়ে দিলাম। 4 টেবিল চামচ চিনি দিয়েছি। বন্ধুরা, এই যে আমার এই দুধটা তো ফুটে গেছে, চিনি দিয়েই তো জাল দিয়ে নিয়েছি। এইবার আমি ধীরে ধীরে এইটা অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব। এই কাস্টার্ডটা আমি গুলে নিয়েছি, একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব। আমি গ্যাসটা এখন বন্ধ রেখেছি। পুরোটা মেশানো হয়ে গেলে এবার জ্বালিয়ে দেবো। আমার তো এক হাতে করছি, সেই জন্য আমি এটা দেখাতে মানে একটু দিয়ে তারপর আবার নাড়ছি, না হলে দিতেই নাড়তে হবে ওটা। সেই জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা এসে গেছে, এবার আমি গ্যাসটা একটু জ্বালিয়ে দিচ্ছি। একটু মাঝারি আছে, আমি এটা করে নেব। যে সমানেই নাড়তে হবে। এটা যখন ঘন হয়ে আসবে তখন আমি নামাবো। আমি তো কম আছে করছি, সেই জন্য একটু সময় লাগবে। একটু ঘন হয়ে আসুক, তারপর না হলে ভিডিওটা বড় হচ্ছে, একটু পরে ফিরে আসছি। বন্ধুরা, আমার কাস্টার্ডে যে ঘন হয়ে এসছে, ভালোই ঘন হয়েছে। এখন আমি এটা নামিয়ে দেবো। ঠান্ডা হলে তো আরেকটু ঘনই হয়ে যাবে। এই যে আমি এরপরে একটা পাত্রে নামাবো, তারপরে গোলাপ জামুন দেওয়ার সময় দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে এই পাত্রে নামিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হলে পরে আমি গোলাপ জামুনগুলো দেবো। একটু ঠান্ডা, সামান্য ঠান্ডা হবে, তারপরে তখন ফিরে আসছি। বন্ধুরা, আমার কাস্টার্ডটা তো একটু অল্প ঠান্ডা হয়ে গেছে। আমি এবার গোলাপ জামুনগুলো বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব গ্যাপে গ্যাপে বসিয়ে দিলাম সব গোলাপ জামুনগুলো। আর এটা বেশ ভালোই লাগে খেতে। আমি এর আগেও করেছি, বেশ ভালো লাগে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।